রেভলিউশন কোন প্রোডাক্ট সে সঙ্গে সম্পর্কিত, কিংবা সিলভার রেভলিউশন কোন প্রোডাক্টের সঙ্গে সম্পর্কিত, অথবা গোল্ডেন রেভলিউশন কিসের সঙ্গে জড়িত, বা গোল্ডেন ফাইবার রেভলিউশন কার সাথে জড়িত। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কম্পিটিটিভ পরীক্ষায় এই এগ্রিকালচারাল রেভলিউশন নিয়ে বারবার কোয়েশ্চেন আসে, এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে থাকো তাহলে দেখবে এসএসসি থেকে শুরু করে পিএসসির বিভিন্ন রকম এক্সাম লাইক ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস থেকে শুরু করে আমাদের এসএসসি, এমটিএসসি, এইচএসএল, সিজিএলএ এই এগ্রিকালচারাল রেভলিউশন থেকে কিন্তু কোনো না কোনো একবার একটা প্রশ্ন হলেও এসেছে, কিন্তু এগুলো খুবই ইজি টু রিমেম্বার। তাহলে আজকের ক্লাসে আমরা জিওগ্রাফির একটা কনসেপ্ট জানবো, এগ্রিকালচারাল রেভলিউশন, এবং হুইচ ইজ রিলেটেড টু হোয়াট। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ সাবজেক্ট ইজ জিওগ্রাফি and today's topic is agricultural revolution and their relations with the product. Let's start the topic. চলো নাম্বার 1 দেখে নিই আমরা গ্রিন রেভলিউশন। এই গ্রিন রেভলিউশন অর্থাৎ যাকে আমরা বাংলায় বলে থাকি সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব, এই সবুজ বিপ্লব কার সাথে জড়িত? সবুজ বিপ্লব জড়িত হচ্ছে ফুড গ্রেনসের সঙ্গে, অর্থাৎ শস্য দানার সঙ্গে। কিন্তু তোমাদের পরীক্ষায় যদি স্পেসিফিক বা ডেফিনিট আনসার চায় সেক্ষেত্রে কিন্তু তোমরা অলওয়েজ হুইট অর্থাৎ গমে উত্তর করে আসবে। তাহলে গ্রিন রেভলিউশন এটা কিন্তু কার সঙ্গে জড়িত? সবুজ বিপ্লব জড়িত রয়েছে ফুড গ্রেনস, শস্য দানা। যদি স্পেসিফিক হয় সেক্ষেত্রে আমরা গম বা হুইট আনসার করব। এই গ্রিন রেভলিউশন সম্পর্কে আমরা ইন ডিটেল আরো ক্লাস করব, ইন ডিটেল আমরা আরো জানবো। তাও শুরু করার আগে তোমাদেরকে আমি আজকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। এটা হচ্ছে ইকোনমির সঙ্গে রিলেটেড, ইন্ডিয়ান ইকোনমির সাথে, যে এই গ্রিন রেভলিউশন কোন 5 ইয়ার প্ল্যানিং এ হয়েছিল। পয়েন্ট টু বি রিমেম্বার, পয়েন্ট টু বি নোটেড, এই গ্রিন রেভলিউশন কিন্তু আমাদের থার্ড যে 5 ইয়ার প্ল্যানিং, থার্ড 5 ইয়ার প্ল্যানের সময় কিন্তু এই গ্রিন রেভলিউশন আমাদের হয়েছিল, অর্থাৎ সবুজ বিপ্লব হয়েছিল। এই যে থার্ড 5 ইয়ার প্ল্যান, এটা কিন্তু আমাদের ইকোনমি এর কোশ্চেন, এবং ইকোনমি থেকে কিন্তু এই প্রশ্নটা আসে যে সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল, তখন উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে সিলভার রেভলিউশন। Silver revolution is related with or related to egg. Silver revolution এর সম্পর্ক রয়েছে এগের সঙ্গে। সিলভার কথার অর্থ রূপালী, রূপালী বিপ্লব। তাহলে রূপালী বিপ্লব কার সঙ্গে জড়িত? রূপালী বিপ্লব জড়িত রয়েছে আমাদের এগ অর্থাৎ ডিমের সঙ্গে জড়িত। নেক্সট হচ্ছে আমরা জেনে নিই, নেক্সট হচ্ছে আমাদের সিলভার ফাইবার রেভলিউশন। সিলভার ফাইবার রেভলিউশন কোন প্রোডাক্টের সঙ্গে জড়িত? না, সিলভার ফাইবার রেভলিউশন কাটানের সঙ্গে জড়িত। কাটান অর্থাৎ তুলোর সঙ্গে জড়িত। নেক্সট চলো দেখে নিই গোল্ডেন রেভলিউশন অর্থাৎ সোনালী বিপ্লব। গোল্ডেন রেভলিউশন অর্থাৎ সোনালী বিপ্লব। এই সোনালী বিপ্লব হর্টিকালচার বা উদ্যান পালনের সঙ্গে সম্পর্কিত। নেক্সট ইয়েলো রেভলিউশন অর্থাৎ হলুদ বিপ্লব। হলুদ বিপ্লব, এই হলুদ বিপ্লব কিসের সাথে জড়িত চলো দেখে নিই। হলুদ বিপ্লব জড়িত হচ্ছে অয়েল সিড। ফর এক্সাম্পল অয়েল সিড বলতে মেনলি মাস্টার্ড অর্থাৎ সরিষার তেল, অর্থাৎ সরিষার সঙ্গে যুক্ত কিন্তু এই ইয়েলো রেভলিউশন। নেক্সট রেড রেভলিউশন অর্থাৎ লাল বিপ্লব। লাল বিপ্লব, এই লাল বিপ্লব
জড়িত হচ্ছে মিট অর্থাৎ মাংস অ্যান্ড টমেটো, মাংস এবং টমেটোর সঙ্গে কিন্তু লাল বিপ্লব জড়িত। চলো এবার দেখে নেওয়া যাক, নেক্সট হচ্ছে নাম্বার 7 পিঙ্ক রেভলিউশন। পিঙ্ক রেভলিউশন অর্থাৎ গোলাপি বিপ্লব। গোলাপি বিপ্লব এই গোলাপি বিপ্লব কার সঙ্গে জড়িত? গোলাপি বিপ্লব জড়িত নাম্বার 1 চিংড়ি অর্থাৎ প্রন বা শ্রিম্পও বলা হয়ে থাকে, শ্রিম্প, SHRIMP শ্রিম্প অর্থাৎ চিংড়ি, এবং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ। নেক্সট চলো দেখে নেওয়া যাক, নেক্সট হচ্ছে ব্রাউন রেভলিউশন, হচ্ছে বাদামি বিপ্লব। এই বাদামি বিপ্লব কিসের সঙ্গে জড়িত? বাদামি বিপ্লব জড়িত হচ্ছে স্পাইস, ফুড প্রসেসিং এবং সফট ড্রিঙ্ক। নেক্সট হচ্ছে গ্রে রেভলিউশন অর্থাৎ ধূসর বিপ্লব। গ্রে রেভলিউশন অর্থাৎ ধূসর বিপ্লব। এই ধূসর বিপ্লব কার সাথে জড়িত? এই ধূসর বিপ্লব জড়িত হচ্ছে ফার্টিলাইজার অর্থাৎ সার, সারের সঙ্গে জড়িত রয়েছে গ্রে রেভলিউশন। নেক্সট দেখে নিই, নেক্সট হচ্ছে ব্লু রেভলিউশন অর্থাৎ নীল বিপ্লব। নীল বিপ্লব, এই নীল বিপ্লব কিসের সাথে জড়িত? নীল বিপ্লব ফিশ অর্থাৎ মাছের সঙ্গে সম্পর্কিত। নেক্সট হচ্ছে হোয়াইট রেভলিউশন অর্থাৎ শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব, শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত? মিল্ক অর্থাৎ দুগ্ধ এবং দুগ্ধজাত পদার্থ, দুগ্ধ এবং দুগ্ধজাত পদার্থ। তাহলে হোয়াইট রেভলিউশন ইজ রিলেটেড টু মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। নেক্সট রাউন্ড রেভলিউশন অর্থাৎ গোলাকার বিপ্লব। রাউন্ড রেভলিউশন অর্থাৎ গোলাকার বিপ্লব, সেটা পটেটো বা আলুর সঙ্গে জড়িত। আলুর সাথে সম্পর্কিত হচ্ছে রাউন্ড রেভলিউশন। নেক্সট হচ্ছে ব্ল্যাক রেভলিউশন অর্থাৎ কৃষ্ণ বিপ্লব। কৃষ্ণ বিপ্লব জড়িত হচ্ছে ক্রুড অয়েল অ্যান্ড কোল। ক্রুড অয়েল অ্যান্ড কোল, সেই সঙ্গে তোমরা এটাও মনে রেখে দাও, ক্রুড অয়েল কিন্তু ক্রুড অয়েল থেকেই পেট্রোলিয়ামের জন্ম নেয়। তো এই পেট্রোলিয়াম হচ্ছে পরিশোধিত ক্রুড অয়েল, অর্থাৎ ক্রুড অয়েল থেকেই কিন্তু পেট্রোলিয়ামের উৎপত্তি হয় বা পেট্রোলিয়াম প্রোডাকশন হয় ক্রুড অয়েল থেকে। তাহলে তোমাদের এখানে ব্ল্যাক রেভলিউশনে ক্রুড অয়েলও আসতে পারে, কোলও থাকতে পারে অপশনে, এবং পেট্রোলিয়াম, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে বা বোথও থাকতে পারে, কোল অ্যান্ড পেট্রোলিয়াম, রাইট? তাহলে ক্রুড অয়েল, কোল অ্যান্ড পেট্রোলিয়াম ইজ রিলেটেড টু ব্ল্যাক রেভলিউশন। নেক্সট রেনবো রেভলিউশন। রেনবো রেভলিউশন কিসের সঙ্গে জড়িত? রেনবো রেভলিউশন হচ্ছে ওভারঅল এগ্রিকালচারাল প্রোডাক্ট অর্থাৎ সমস্ত কৃষিজাত বা সমস্ত কৃষিজাত উৎপাদনের সঙ্গেই জড়িত রয়েছে রেনবো রেভলিউশন। তাহলে আজকে এই যে 14টা তোমাদের রেভলিউশনের লিস্ট করানো হলো, পরীক্ষায় কিন্তু এই 14টা রেভলিউশনের লিস্ট থেকেই তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং এই 14টা প্রশ্ন যদি খুব ভালো করে তোমরা মুখস্থ করতে পারো, এবং ইট ইজ ভেরি ইজি টু রিমেম্বার। হোয়াই? বিকজ the color, relate to the color. Each of you have to relate to the color. অর্থাৎ কোন বর্ণের সঙ্গে তোমরা লিঙ্ক করতে পারছো সেটা কিন্তু একটু মাথায় ঢুকিয়ে নিতে পারলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল দুগ্ধ হোয়াইট, ফর এক্সাম্পল রেড টমেটো মিট, এভাবে কিন্তু তোমাদের রিলেট করতে হবে। এবং গ্রিন রেভলিউশনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রিন রেভলিউশন থেকে আলাদাভাবে তোমাদেরকে একটা নতুন ক্লাস করানো হবে।
কিন্তু একটা প্রশ্ন যেটা বলেছি সেটা মনে রাখতে হবে, সেটা সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে জড়িত, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল। তখন ইওর আনসার শুড বি থার্ড 5-year প্ল্যান, অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এই যে লিস্ট অফ 14 অর্থাৎ 14টা যে তোমাদের এগ্রিকালচার রিলেটেড যে রেভলিউশন হয়েছিল সেটা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম এই ভিডিওতে। উইথ দ্যাট, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.